হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেসিক্যালি আজকে আমরা ওপ্পো F21 প্রো এই ফোনটা রিভিউ করব। এটাকে মাইক্রোস্কোপ বললেও ভুল হবে না, কারণ এটি হচ্ছে ওপ্পোর প্রথম ফোন এবং আমাদের অ্যান্ড্রয়েড জগতের প্রথম ফোন যেটি আসলে মাইক্রোস্কোপের মতো আপনারা জুম করে সকল কিছু দেখে নিতে পারেন। তো চলুন মাইক্রোস্কোপের সবকিছু খুঁটিনাটি দেখে আসি। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং বিভিন্ন ধরনের টেক ভিডিও, রিভিউ ভিডিও এবং এডিটিং ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। ফোনটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু স্লিম এবং কতটা সুন্দর দেখতে। এটা থেকে আমরা আসলে সকল কিছু জুম করে দেখতে পারবো এবং এটাকে আমরা মাইক্রোস্কোপ হিসেবে ব্যবহার করতে পারবো। এই প্রথম আসলে ওপ্পো ফোনে এত ভালো ফিচার দেওয়া হয়েছে। তো আমরা যদি ক্যামেরার দিকে আসি তাহলে কিন্তু ওপ্পো ফোনটাই সেরা থাকে ক্যামেরার দিক থেকে। শুধু ওপ্পোটা না, আমরা যদি বলি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আসি তাহলে কিন্তু আমরা দেখবো OnePlus গুলো এগিয়ে আছে। আসলে এটা বাজেটের ভিতরে সেরা আছে ওপ্পো। এটার ক্যামেরাগুলো অনেক সুন্দর এবং অনেক ভালো হয়ে থাকে এবং এটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে কম বাজেটের ভিতরে। যেহেতু ক্যামেরার কথা উঠেই গেল, তাহলে আমরা এই ফোনটির ক্যামেরা থেকে শুরু করি। এই ফোনটির রিয়ারে রয়েছে দুইটি ক্যামেরা, একটি রয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি রয়েছে ডিপ সেন্সর যেটা হচ্ছে 2 মেগাপিক্সেল। এই 64 মেগাপিক্সেলটা দিয়েই কিন্তু আমরা আসলে আমাদের মাইক্রোস্কোপের কাজগুলো সারিয়ে নিতে পারবো এবং এই 64 ক্যামেরায় কিন্তু আমরা অনেক ভালো ধরনের ফটো তুলতে পারবো এবং জুম ইন করে নিতে পারবো। এছাড়াও এখানে আরেকটি চমক রয়েছে, সেটি হচ্ছে যে লেন্সের চারদিকে একটি অরবিট লাইট ব্যবহার করা হয়েছে, যেটি আসলে আমাদের জুমের এবং বিভিন্ন ধরনের ফটোতে সাহায্য করবে লাইটিং হিসেবে। এই লাইটটা দিয়েই কিন্তু আমরা কোনো ধরনের যখন কোনো কিছু জুম করবো, ফটো তুলবো, এই লাইটটা আমাদের সাহায্য করবে। এছাড়াও এই লাইটটার আরেকটি গুণ আছে যে আমরা এটা নোটিফিকেশন লাইট হিসেবে ব্যবহার করতে পারবো। বাই দ্য ওয়ে, সেলফি ক্যামেরা হিসেবে এই প্রথমবারের মতো 32 মেগাপিক্সেলের সোনি IMX709 লেন্স ব্যবহার করা হয়েছে, যেটা আসলে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটি ক্যামেরা, যা আসলে সচরাচর সব ফোনে দেখা যায় না। শুধু সচরাচর না, এই প্রথম অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা হয়েছে এই ক্যামেরাটা। এখন অনেকে মনে মনে ভাববেন যে আসলে আমি এই ফোনটা থেকে ঘুষ খেয়েছি বা ওপ্পো কোম্পানি থেকে ঘুষ খাওয়ার পর আপনাদের রিভিউ দিচ্ছে, যে কারণে আমি সবগুলো দিকে আপনাদের ভালো বলছি। আসলে এরকমটা কোনো কিছুই না, আমি যতটুকু ভালো ততটুকু আপনাদের বলছি এবং খারাপগুলো আমি শেষে বলবো আপনাদের, সেজন্য ধৈর্য ধরে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। এখন যদি আমরা ব্যাক ক্যামেরার বামের দিকে আসি তাহলে দেখবো যে ব্যাক ক্যামেরার বামটা অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যা আসলে বেশি জায়গাও দখল করেনি, যার কারণে আমাদের ফোনটা দেখতে স্লিম এবং অনেক সুন্দর লাগছে। আসলে অনেক ফোন আছে যেগুলোতে বামটা অনেক বড় দেওয়া হয় বা ওকেজো বাম ব্যবহার করা হয়, যার কারণে আমাদের ফোনটা অনেক বিশ্রী দেখা যায়। এটা সেই দিক থেকে অনেক ভালো আছে। ওয়েল, আরেকটি ওপ্পোতে নতুন ফিচার অ্যাড করেছে, যা ওপ্পোতে কোনোদিনও ব্যবহার করা হয়নি। এই প্রথম ব্যবহার করা হয়েছে শুধুমাত্র এই ফোনটিতে। এই প্রথম ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফাইবার গ্লাস লেদার, যা আসলে ওপ্পোতে এই প্রথম ফার্স্ট ব্যবহার করা হয়েছে। এর আগে কোনোদিনও ব্যবহার করা হয়নি। এটা একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমাদের দেশে কিন্তু এই প্রথম ফোনটা লঞ্চ করা হয়েছে। এর আগে কোনো দেশে ফোনটা লঞ্চ করা হয় সাধারণত সব ফোনে কিন্তু আগে অন্যান্য দেশে লঞ্চ করা হয়, তারপর বাংলাদেশে আসে। এখন ফোনের উপরের দিকে বা সামনের দিকে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো উপরে বেজেল ঠিক আছে, শুধুমাত্র নিচের দিকে বেজেলটা একটু বড় করেছে, যার কারণে ফোনটাকে দেখতে বিশ্রী লাগছে এবং এটা আসলে সহজে কেউ মেনেও নিতে পারবে না, কারণ এত বড় বেজেল, যার কারণে ফোনটা অনেক খারাপ দেখা যাচ্ছে। চাইলেও কিন্তু বেজেলটাকে ছোট করতে পারতো, যার কারণে আমাদের ফোনটা দেখতে অনেক সুন্দর লাগতো। ফোনটার ফিটনেস মাত্র 7.5 মিলি এবং ওজনের দিকে যদি আসি তাহলে ওজনটা অনেক কম, ওজন মাত্র 178 গ্রাম। ওজনটা আমাদের বাঙালিদের ক্ষেত্রে একদম ঠিকঠাক আছে এবং ফোনটার দিক থেকেও যেহেতু স্লিম, সেজন্য ওজনটা অনেক কম, আমাদের বাঙালির সাথে কিন্তু মিলে গেছে। যাই হোক, এখন যদি আমরা ডিসপ্লেতে আসি, ডিসপ্লেতে আমরা দেখবো 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যাতে 90 হার্জ রিফ্রেশ রেটও আছে। এই ফোনটিতে মোটামুটি ভালো পিপিআই দেওয়া হয়েছে। পিপিআই হিসেবে রয়েছে 409 এবং এই ফোনটিতে কিন্তু চাইলে তারা আরো পিপিআইটা ভালো বাড়িয়ে নিতে পারতো এবং আরো সুন্দর হতো। যদি 440 পিপিআইটা দিত তাহলে কিন্তু আমাদের ফোনটা আমাদের বাজেটের সাথে একদম মিলে যেত। এছাড়া আনঅফিসিয়ালি আরেকটা তথ্য জানা গেছে, এতে গরিলা গ্লাস 5 এর প্রোটেক্ট রয়েছে। এখন যদি হার্ডওয়্যারে আসি তাহলে হার্ডওয়্যার নিয়ে আমি খুশি না, কারণ এখানে হার্ডওয়্যার আমাদের দাম বিবেচনায় বা প্রাইস বিবেচনায় অনেক খারাপ দেওয়া হয়েছে। এখানে হার্ডওয়্যার হিসেবে আমরা যদি যাই গেলে আমরা প্রথমে দেখতে পারবো স্ন্যাপড্রাগন 680 চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা বেসিক্যালি এই প্রাইজের অনেক অনেক কম। এখন যদি আমরা র্যাম এবং রোমে আসি তাহলে র্যাম হিসেবে আমরা পাবো 8 জিবি, যা আসলে আমাদের 13 জিবি পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। ভার্চুয়ালি 13 জিবি পর্যন্ত আমরা এক্সটেন্ড করতে পারবো। এখন যদি অ্যান্ড্রয়েড ভার্সনে আসি তাহলে আমরা দেখতে পাবো এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 12 এবং এই
এটি আসলে আপডেট একটি ভার্সন, 12 ভার্সনটা আপডেট একটি ভার্সন যা এখানে ব্যবহার করা হয়েছে। এবং ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ডিসপ্লেতে, যা আসলে মোটামুটি ভালোই কাজ করছিল, কিন্তু যখন একটু কম বেশি হয়েছিল বা আঙ্গুল ঠিকঠাকভাবে বসেনি তখন একটু মাঝে মাঝে একটু সমস্যা দিয়েছে, কিন্তু তারপর মোটামুটি চলে আসলে ফিঙ্গারপ্রিন্ট। এখন যদি লাউড স্পিকারে আসি তাহলে এটিতে সিঙ্গার পেয়ারিং লাউড স্পিকার ব্যবহার করা হয়েছে, যা থেকে আমরা অনেক ভালো সাউন্ড পেয়েছিলাম এবং ফুল সাউন্ডেও আমরা কোনো ধরনের শেকি ভাব বা কোনো ধরনের সমস্যা পাইনি। এখন যাওয়া যাক ব্যাটারি সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 mAh ব্যাটারি, যা আসলে আমাদের ক্ষেত্রে অনেক কম, এবং আমরা যদি এখন কম দাম দিয়েও ফোন কিনি তাও কিন্তু 5000 mAh এর উপরে ব্যাটারি থাকে। বেসিক্যালি 6000 উপরে আমাদের দরকার, কারণ আমরা যদি ভালোভাবে ফোনটাকে চালাতে চাই তাহলে কিন্তু আমাদের ফোনটা 5000 mAh এর উপরে ব্যাটারি দরকার। আসলে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি তারা অনেক কম দিয়েছে। দাম বিবেচনায় ব্যাটারিটা আরো অনেক ভালো হওয়া উচিত ছিল, যদিও ফোনটা একটু মোটা হতো তারপরও মানিয়ে নেওয়া যেত, কারণ আমাদের ব্যাটারির প্রয়োজন। অন্তত 5000 mAh একটি ব্যাটারি দেওয়া উচিত ছিল, কারণ আমরা যখন যদি 10,000 ভিতরে ফোন একটা কিনি তাও কিন্তু 5000 mAh এর উপরে ব্যাটারি পাওয়া যায়। আপনারা ফোনটিকে চার্জ করার জন্য বক্সে একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যা আছে 33 ওয়াটের। এটি দিয়ে আসলে আপনার ফোনটাকে অনেক সহজেই চার্জ করে নিতে পারেন। যাই হোক, কম বেশি সবকিছু জানলেন, এখন আমরা আসবো কালার ভেরিয়েন্টে। এই ফোনটি আমাদের বাংলাদেশে দুটি কালার ভেরিয়েন্টে এসেছে, একটি হচ্ছে অরেঞ্জ কালার এবং অন্যটি হচ্ছে ব্ল্যাক কালার। আমি আপনাদের সাজেস্ট করবো যদি ফোনটা ক্রয় করেন তাহলে অবশ্যই অরেঞ্জ কালারটা ক্রয় করবেন, কারণ এটাতে আসলে আপনার ফোনটা ভালোভাবে ফুটে উঠবে এবং ক্যামেরার কারণে এই ফোনটা আরো বেশি সুন্দর লাগবে। এই ফোনটি গেমারদের জন্য না, যদি আপনি কোন হালকা পাতলা গেমিং করবেন তাহলে এই ফোনটি নিয়ে নিতে পারেন। যদি বলেন না আমি গেমিং করবো অল টাইম তাহলে আপনি এই ফোনটা নেবেন না। এবং এই ফোনটা যদি আমি দাম বিবেচনা করি, এর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফোনটার দাম 27990, 28000 টাকায় ধরা চলে। কিন্তু আপনি যদি চান আরো ভালো হার্ডওয়্যারের ভিতরে আপনি 28000 টাকায় অনেক ভালো ফোন পেয়ে যাবেন। আমি এটা আপনাকে সাজেস্ট করবো না। যদি বলেন আমি ক্যামেরার ক্ষেত্রে নেব তাহলে আমি এই ফোনটা আপনাকে সাজেস্ট করতে পারি। ওয়ান অফ দ্য বেস্ট ফোন হিসেবে এটা থাকবে আপনার, যদি আপনি ক্যামেরা হিসেবে নেন। আর যদি সকল দিক বিবেচনা করে নেন তাহলে আমি আপনাদের বলবো আপনারা অন্য ফোন দেখে নিতে পারেন, কারণ এটার থেকে আরো ভালো ফোন পেয়ে যাবেন। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি একটু উপকারে আসে তাহলে হাতের নিচেই দেখেন লাইক বাটন আছে, লাইক করে দেন। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিন আমাদের চ্যানেলটা সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।